আমার মতো কত শুনে পুটি মলবি এইগুলা কোনো হিসেবে করেন, আমরা কোনো হিসেবের লোক। কিন্তু মহিলা যতই বাইর করে দিবেন ততই ওরা বেয়ারা হয়ে যাবে, বুঝছেন না? স্বামীর সমন দিয়া স্ত্রী, স্বামী ভাত খায়া সুতছে যে স্ত্রী সহ একটু আরাম করি, এই স্ত্রী ব্যাগ ধরি যাইতেছে, কোনো কথা নেই, এইভাবে যাইতেছে। স্বামী সাহস পায় না, বড় রাজনীতিবিদ সাহসও পায় না, করে যাস এ কথা কবারও সাহস পায় না, করে যাস এ কথা কবারও সাহস পায় না, জুলজুলি দেখে। হ্যাঁ যায় ডালিম নিয়ে ঘোরে বাজার, ডালিম পাহাড়ত যায়, ডালিম নিয়ে যায়। ডালিম নাকি হ্যাঁ অত ইংরেজি খবর পাই না, বুঝছেন না? আমরা মলবি, আমরা কি ইংরেজি জানি? ডার্লিং না ডালিম, হাই রে দুনিয়া, কষ্ট হয়। কত মন্ত্রী ডালিমের সাথে ছবি তুলি ফেসবুকে দিচ্ছে। আমরা মলবি, আমরা আর কি, আমরা ওগুলো দেখি আর গালমুখ সারি, আর কি করবো? ওগুলো তো আমরা পাই না। হ্যাঁ, একটা নাইটেক নিয়ে ঘুরতে 50,000 টাকা লাগে, আর সারা বছর এই মেমতি করি যে বেতনটাই 50,000 হয় না, আরো ডালিম নিয়ে ঘোড়া। হাইরের চরিত্র রে, এলে কি মুসলিম দেশের চরিত্র হলো যার শয়তান পর্যন্ত ভয় পায়। হাইরের দুনিয়া, আপনারা জানেন, দুঃখে আমার কথাটা খেয়াল হলে খুব কষ্ট হয়। এই মসজিদে পাশাপাশি হাজি, এই বড় দাড়ি, বুঝছেন না, ইমান আমলের টোপলা নিয়ে ঘরে। আর আমাকে বলছিল যে আমি কেরানীপাড়ার বলে কোন মেয়ের সাথে, 3টে বাচ্চার মা, তার সাথে বলে ভালোবাসা, রাত করি বলে 12টার দিকে যাই হুন্ডে নিয়ে, স্বামীর বাইর করি দিয়ে আমি বলে সেখানে চাহিদা পূরণ করি চলে আসি। এইখানকার এক হাজি, বুঝছেন না, এগুলোর জন্মগত সমস্যা আছে। পরে আমি তো শুনিয়ে অবাক, ও গাছি কইলাম যে আজকে জোহরের আগে প্রমাণ দিতে না পারলে তোর সমস্যা আছে, ঝাপেন। আমি দোকান থেকে পালাইছি। তারপরে আমি তো কি করতাম, এমনি রাগ উঠে গেছিল। পরে তারাবির পরে আমার সেকেন্ড ইমাম যে কালী সাহেব ছিল, কাউসার উকিলকে দেখাইয়া এইখানে বসায়া সভাপতি সাজাইয়া আমার কাছে হাত ধরি মাপ নিচ্ছে। আমি বললাম যে এটা যদি আমি করতাম তোমরা মানলে হয়। আজ যদি তোমরা একটা মেয়ে খাড়া করতে পারতে যে ওই নষ্টা মেয়ে বলে আমি সেই মহিলা, তাহলে তদন্ত সালামক জুতে পিঠে করি বাইর করে দিলেন। আমার কথাটা খেয়াল হলে আজও কলি যে পর পড়ায় মনে হয় যে আমার খুদে সব বন্ধ হয়ে আছে, যে মানুষ এরকম কথা বলতে পারে এইখানে আছে। তাহলে এইখানে যদি থাকে তাহলে গোটা দেশে যা আছে। আহারে দুনিয়া, ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله تعالى في شان رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাইফের ময়দানেতে কলেমা প্রসারে যায়, কাফেরেরা না বুঝিয়া পাথর মারে নবীজির গায়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, 19/4/2019 মহান আল্লাহ পাক আমাদেরকে শুক্রবার জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীম দুই জায়গায় আল্লাহ নাজিল করেছেন। হিজরতের আগ পর্যন্ত যাহা নাজিল হয়েছে পবিত্র মক্কি জীবনে, সেটা হলো মাক্কি। হিজরতের পরে যাহা নাজিল হয়েছে মক্কায় হোক আর মদিনায় হোক, সেটা হলো মাদানী। সম্মানিত ভাইয়েরা, পবিত্র মক্কা ভূমিতে আল্লাহ যে বিষয়গুলি আলোচনা করেছেন, ব্যক্তি জীবনের, সামাজিক জীবনের যে বিষয়গুলি আলোচনা করেছেন, আখিরাতের ভয়, মদিনার জীবনে গিয়া আল্লাহ পাক রাষ্ট্রীয় জীবনের বিষয়গুলি আলোচনা করেছেন। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়, না বুঝিয়ে পড়লে কোরআনের উপরে জুলুম করা হয়। কারণ পৃথিবীতে কোনো বই আপনি না বুঝিয়ে পড়েন না। কোরআন কেন না বুঝিয়ে পড়বেন, যেটা মহাবিশ্বের মালিক তার নিজের কথা জমিনে পাঠায় দিয়েছেন মানুষের কাছে, নবী রাসূলগণের মাধ্যমে। তার মধ্যে কোরআন শরীফ পাঠিয়েছেন, নাজিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, এখানে আজকে পঠিত আয়াত যেটা, সেটা হলো সূরা তাহরিম 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো দোজখ থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাহাতে নিয়োজিত আছে নির্মম, নির্দয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না যাহা আল্লাহ তাদেরকে আদেশ করেছেন। কোন মানুষের কাকুতি মিনতি, আবেদন নিবেদন তারা শোনে না। আল্লাহ যা আদেশ করেছেন তারা সেটাই করে, এবং তারা নির্মম, নির্দয়। আর তারা যাহা করিতে আদিষ্ট হয় তাই করে, তারা যা করার ইচ্ছে করে সেটাই করে, যেটা আল্লাহর আদেশ সম্মত। সম্মানিত ভাইয়েরা, মানুষ শুধু নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে না, নামাজ পড়িয়েও মানুষ জাহান্নামে যাবে। মানুষ কি কি কারণে জাহান্নামে যাবে সেগুলো আল্লাহ বিস্তারিত ভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহর আদেশকে অমান্য যারা করে, আল্লাহ পাক জানায় দিয়েছেন, আল্লাহর আদেশ যারা অমান্য করে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক জানান, যারা কুফরি করে, তার মানে আল্লাহর আদর্শ যারা
অমান্য করে, আল্লাহ বলছেন আমার আয়াত যারা অস্বীকার করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে এবং আল্লাহর আদর্শকে যারা অস্বীকার করে, আল্লাহ বলছেন তারাই হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে, তারা সেখান থেকে আর কোনোদিন বাইরে হবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিনা ওয়াল্লাযিনা কাফারু আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক জানান আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, যাদের ঈমান আছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই। আল্লাহ বলছেন আমি নিজ দায়িত্বে অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজে বসবাস করার ব্যবস্থা করে দেই। আর যারা আল্লাহর আয়াত যারা অস্বীকার করে, আল্লাহকে যারা অস্বীকার করে, এদের অভিভাবক হয় মানুষ নামক শয়তানেরা। আমাদের অভিভাবক তো বেশিরভাগ মুসলিম দেশের মানুষ নামক শয়তানেরা, মুসলিম দেশের অভিভাবক। সম্মানিত ভাইগণ, মুসলিম দেশের অভিভাবক মানুষ নামক শয়তানেরা বেশি হওয়ার কারণে গোটা মুসলিম মানে গোটা বিশ্বে অমুসলিম দেশে যে মুসলমানেরা বসবাস করে তারা হলো কাফেরদের নির্যাতনের শিকার, আর মুসলিম দেশে যারা বসবাস করে এরা হলো মুনাফিকদের নির্যাতনের শিকার। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন ওদের অভিভাবক হয় মানুষ নামক শয়তানেরা, যাদের চরিত্র নাই, যাদের ঈমান নাই, যাদের মানবতা নাই, যারা মিথ্যা কথা বলতে দ্বিধা করে না, যারা মানুষের হক কেড়ে খেতে দ্বিধা করে না। আল্লাহ বলছেন এদের অভিভাবক হয় মানুষ নামক শয়তানেরা, আর এরা জাতিকে শান্তির জায়গার থেকে অশান্তির দিকে নিয়ে যায়। আল্লাহ পাক জানান যারা আল্লাহকে বাদ দিয়ে এই শয়তান নামক মানুষগুলিকে যারা অভিভাবক রূপে স্বীকার করে, এদের স্থান হলো জাহান্নাম। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এদের স্থান হলো জাহান্নাম, এরা কোনোদিন সেখান থেকে বের হবে না। সম্মানিত ভাইরা, তাহলে জাহান্নামে মানুষ যাবে যেগুলোর কারণে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে জাহান্নামের দরজায় দাঁড়ায়া, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এ জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলা কি তেলাওয়াত করে শোনায় নাই? জিজ্ঞেস করা হবে দরজার দ্বার করায়া। জাহান্নামের দরজা যারা খুলে দিবে, দরজা খুলে দেওয়ার দায়িত্বে যারা, খুলি দেওয়া বন্ধ করার দায়িত্বে যারা আছে, এরা দরজা খুলি দিয়া জাহান্নামীরা দরজার দ্বারে থাকবে, ওদেরকে জিজ্ঞেস করবে যে জাহান্নামীরা তোমরা যে জাহান্নামে আসছো, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলা কি তেলাওয়াত করে শোনায় নাই? নবী শূন্য দুনিয়া কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে বুঝায় নাই? ওদেরকে জিজ্ঞেস করবে। তখন তারা দরজার সামনে দাঁড়ায়া, জাহান্নামে এখনো প্রবেশ করে নাই, কেবল করিবে। কি দুরবস্থা, কি কঠিন অবস্থা। তখন তারা স্বীকার করবে, স্বীকার না করে তো বুদ্ধি নাই। তখন তারা বলবে কলু বালা, হ্যাঁ আমাদের কাছে এগুলো বুঝিয়েছিল, আমাদের কাছে বলছিল। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, তাহলে জাহান্নামে যারা
শাস্তি দেওয়ার দায়িত্বে আছে। একদিকে তো আগুন, অপরদিকে শাস্তি দেওয়ার দায়িত্বে যারা আছে, যে সমস্ত ফেরেশতা, এরা নির্মম নির্দয়। এটা তো কিছুতে দুনিয়াতে বুঝে যায়, যদিও এটা ইমানদার হলে হতো না। বেঈমানেরা হওয়ার কারণে জেল কয়েদিরা পাশা শুকি মরে, আর ওদের যা খাদ্য বরাদ্দ হয় দায়িত্বশীলেরা, বেশিরভাগ দায়িত্বশীলেরা ভাগাভাগি করে খায়, আর ওদের বরাদ্দ যেটা আসে সেটা ওদের চোখের সামনে ওরা খায় ফেলায়, কোনো করার নেই। সম্মানিত ভাইগণ, তাহলে এরা মুনাফিক হওয়ার কারণে নির্দয়। ইমানদার হলে এরকম হতো না, কারণ ইমানদার ব্যক্তিদের উপরে আল্লাহ নির্দেশ হলো যে আসামি বিচার না হওয়া পর্যন্ত, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত, তারপরে দোষী সাব্যস্ত হওয়ার পরেও তার উপরে শাস্তি যেটুক আল্লাহ প্রয়োগ করতে বলছেন সেটার উপরে, সেটার বাইরে কিছু করা যাবে না। আদরের সাথে আসামির বিচার করতে বলছেন, তার মানে আসামির উপরে যেন কোনো জুলুম করা না হয়, তার যেটুক প্রাপ্য সেটাই দিবে দোষী সাব্যস্ত হওয়ার পরে, বেশি দিবে না। বেশি দিলে দায়িত্বশীল ব্যক্তি আর বিচারক যারা, এরা আল্লাহর কাছে ধরা খাবে। সম্মানিত ভাইগণ, তাহলে জাহান্নামে যারা আছে এটা তো এরপরে আর কোনো বিচারে নাই, এরপরে আর কোনো স্থান পরিবর্তন নাই। সেই জন্য সেই জায়গার রক্ষীরা, দরজার দারোয়ানেরা, এরা জিজ্ঞেস করবে। আর ভিতরে যারা আছে শাস্তি দেওয়ার, আল্লাহ নিজে বলছেন যে এরা নির্মম, একদম নির্দয়। তাহলে জাহান্নামের আগুন থেকে আগে নিজকে বাঁচতে হবে। নিজকে বাঁচতে গেলে নিজের হাতকে আগে মুসলমান বানাইতে হবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান বানাইতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চোখ কান নাক, এই অঙ্গগুলিকে মুসলমান বানাইতে হবে। সম্মানিত ভাইগণ, এই অঙ্গগুলি যদি মুসলমান না হয় তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। সম্মানিত ভাইগণ, এই জন্য হাত পা, চোখ কান নাক, এই জন্য রাসূল বলছেন যার আচরণ থেকে, যার আচরণে, যার ব্যবহারে পরশীল লোক নিরাপদ নয়, যার ব্যবহারে পরশীল লোক ব্যথা পায়, যে পরশীর সাথে নোংরামি ব্যবহার করে, রাসূল বলছেন সে উম্মতের মধ্যে গণ্য নয়। নামাজ কালাম হলেও চলবে না, হাজি হলেও চলবে না। হ্যাঁ, আজকে পরশী তো দূরের কথা, আজকে মুসলিম বিশ্বের বেশিরভাগ শাসক গোষ্ঠীরা মানুষের অধিকার খর্ব করে, তাদেরকে জিম্মি করে শাসন ক্ষমতায় থাকে, যাহার নিদর্শন বিভিন্ন দেশে। ইরাক একটা মুসলিম দেশ, তার শাসক কত দিন ধরা জনগণকে জিম্মি করে রাখলো, সাদ্দাম। হায় হায়। এরপরে সৌদি আরব, যেটার খেলাফতের বিরুদ্ধে রাজতন্ত্র, রাজতন্ত্রের বিরুদ্ধে খেলাফত কায়েম করতে গিয়া নবীজির দান্দান মোবারক শহীদ হলো, সেখানে রাজতন্ত্র, আর সেখানে মানুষকে জিম্মি করে ক্ষমতায়, রাষ্ট্রের যা দায়িত্ব, রাষ্ট্রের যা সম্পদ, রাজতন্ত্রের সরকার থাকলে সরকারের সম্পূর্ণ মালিক, জনগণ ওটার মালিক না। জনগণ হলো লজিং বাড়ি, লজিং থেকে জনগণ। সম্মানিত ভাইগণ, তাহলে শাসক গোষ্ঠীরা মুসলমান হওয়া লাগবে, তাহলে আপনার হাত পা, চোখ কান নাক এগুলি কিছুতে মুসলমানই থাকবে। তাহলে নিজের হাত, নিজের পা এগুলোকে মুসলমান বানাইতে হবে, কারণ যার হাত দিয়ে নোংরা পয়সা নারে, তার হাত তো মুসলমান হয় নাই, বুঝছেন না? যার মুখ দিয়ে নোংরা জিনিস খায়, হারাম জিনিস খায়, তার জবান তো মুসলমান হয় নাই। সেই জন্য মুসলমান হইতে গেলে নিজের হাত পা, চোখ কান নাক এগুলোকে আগে মুসলমান বানাইতে হবে। নিজকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে গিয়া নিজের হাতের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। রাসূল বলছেন, তাই বলে ধর্মের যুদ্ধের ব্যাপারে কমানো হয় নাই। ধর্মীয় যুদ্ধ যেটা, অর্থাৎ তাই বলে আপনি এই নোংরামি যেগুলো করে এগুলো বলি নাই। নোংরামি তো করে, নোংরামি করায়, পয়সা দিয়ে নোংরামি করায়। রাসূল বলছেন যে ধর্মযুদ্ধের যে বিজয় হলো,
তারা প্রকৃত বীর না। প্রকৃত বীর হলো যারা নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, নিজের অন্যায় চাহিদাকে পূরণ করতে দিবে না, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে এরাই হলো সবচেয়ে বড় বীর। কিন্তু আজকে তো মুসলমানেরা, বেশিরভাগ মুসলমান নিজের নফস কন্ট্রোল করতে পারে না। সম্মানিত ভাইগণ, এরপরে যারা সম্মান শ্রদ্ধা বলতে যাদের নাই, যারা বয়সে বড় তাদেরকে সম্মান করবে, স্নেহ করবে ছোটদেরকে মায়া মমতায়। এরপরে জ্ঞানী ব্যক্তিদেরকে মানবে। ইসলামী রাষ্ট্র যেখানে ইসলামী আইন আছে যে দেশে, সেই দেশের সরকারি আইনকে মানা হলো ফরজ। যে দেশে আল্লাহর আইন আছে এবং ইমানদার ব্যক্তিরা দায়িত্বে আছে, সেই দেশে রাষ্ট্রের আইন মানাটা হলো ফরজ। নামাজ যেমন ফরজ, ওই রকম ফরজ। আর যদি আল্লাহর আইনের বিরোধী হয় তাহলে তাদের বিরুদ্ধে, তাদেরকে নামানোর ব্যাপারে আন্দোলন করা হলো ফরজ। সম্মানিত ভাইরা, খুব কঠিন বিষয়, এই কথাগুলি আলোচনা করাও কঠিন। আরে তাহলে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, এটা আল্লাহ আগে বলছেন। ও ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেরা বাঁচো। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। এরপরে তোমার ওয়ারিসদেরকে বাঁচাও, আহলে আল্লাহদেরকে বাঁচাও, দেশবাসীকে বাঁচাও, সমাজবাসীকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন, জাহান্নামের খাদ্য হলো মানুষ এবং পাথর, এটা জাহান্নামের খাদ্য। তাহলে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন রে তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, 4টা কারণে জাহান্নামে আসছি। 1 নম্বর হলো আমরা নামাজি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজের ভিতরে কি বলছি এটা আমরা বুঝি নাই, মানি নাই। নামাজ প্রতিষ্ঠিত হোক আমরা চাই নাই, নামাজি ছিলাম না। সম্মানিত ভাইগণ, 1 নম্বরে তারা স্বীকার করে ফেলবে। তারপরে আরো আছে, কিন্তু 1 নম্বরে হলো নামাজ। আবার নামাজ আল্লাহ পাক জানায় দিয়েছেন, নামাজ মানুষকে কি উপকার করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে দূরে সরায় রাখে, এটাই হলো সবচেয়ে বড় জিকির। সম্মানিত ভাইগণ, তাহলে নামাজি ছিলাম না এই কথা তারা স্বীকার করবে, আমরা মুসল্লি ছিলাম না। সম্মানিত ভাইগণ, যার দিল মসজিদে লটকা, তার মানে আজান হলে যারা আর বাইরে থাকতে চায় না, আজান হওয়ার সাথেই যারা মসজিদে দৌড়ায় নামাজের জন্য, তাদের দিল হলো মসজিদে লটকা। এটার ব্যাখ্যা হলো এটা যে আজান হলেই আর কোনো কাজ চলে না, মসজিদে চলে আসবে। কিন্তু মসজিদে চলে আসবে, তার মাল সামানা, সে যে নামাজে চলে আসলো, তার মাল সামানার নিরাপত্তা, এগুলার দায়িত্ব পালন করবে সরকার। তার ক্ষতি হলে সরকার তা পূরণ করে দিবে। শুধু মুসলমান শুধু না, অমুসলমানদেরও নিরাপত্তা বাড়বে। অন্য জাতি যারা অন্য ধর্মের, তাদেরও নিরাপত্তা বাড়বে। আমরা অনেকে মনে করি অমুসলমানেরা নিরাপত্তা পাবে না ইসলাম কায়েম হলে। না, তারা নিরাপত্তা পাবে। কেমন নিরাপত্তা পাবে? তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা তো পাবে। তারা আমাদের মতো তো না। দেখা যায় বাঁশের ঝোপের কাছে কোনদিন দিনও তো মানুষ যায় না, অথবা দিনে যায়, রাত্রে ওখানে কুকুরও ভয়তে যায় না। সেই জায়গায় ছোট্ট একটা ঘর তুলে তাদের মূর্তি বানিয়ে রাখছে, অল্প একটা ঘর, তাও বাঁশের ঝাড়ের কাছে, বাড়ির থেকে 2 শিকল দূরে, বাঁশের ঝোপের কাছে। ওইখানে মূর্তির কে যেন হাত একটা ভাঙ্গি ফেলেছে বা নিয়ে গেছে। এখন তো এগুলি অমুসলিমেরাও করিয়ে মুসলমানের ঘাড়ত দোষ দেয়। এটার বাস্তব প্রমাণ আমার কাছে আছে, বুঝছেন না? আমি
পত্রিকায় একদিন দেখলাম বগুড়ের এক জায়গায় মুসলমানেরা হিন্দুর বাড়ি ভাঙ্গি দিছে, হিন্দুর ঘর পিটেছে। ঘটনাক্রমে আমি পত্রিকা রাখছিলাম, এখন নাই। ওই গ্রামতে আমার মাহফিল। আমি ওদেরকে বললাম, এটা কি ওই গ্রাম? বলে হ্যাঁ। তোমরা হিন্দুর বাড়ি ভাঙছেন? বলে না হুজুর, পত্রিকায় যেটা দেখছেন সেটা উল্টে। হিন্দুর চ্যাংড়া বিয়ে করবে, মুসলমানের চ্যাংড়ারাও তার সাথে বিয়ের সাথে বরযাত্রী হয়েছে। যেটা মেয়ে দেখাইছে ওটা মেঘ দিয়ে বিয়ে না দিয়ে আর একটা মেঘ দিছে। এটা তো ওরা তাড়াতাড়ি টের পায়, মুসলমানের চেয়ে আগে টের পায়। কেন? মুসলমানের পাত্র তো ওখানে যায় না, যায় মেঘ কয় না। আমি কোন কোন জায়গায় বিবাহের মধ্যে দেখছি বাংলাদেশে ছেলে নিজে যায়, কাজীর সাথে সবার সাথে যায়, ছেলে ওখানে দাঁড়িয়ে থাকি, মেয়েটা ওই প্রস্তাব দেয় কাজী, মেয়েটা ছেলেটার সামনে কবুল করতে হবে। তারপরে ছেলে মেয়ে উভয় সামনাসামনি কবুল করায়, সাক্ষী কবুলে সবগুলো থাকে। কিন্তু অন্য ধর্মের হলো আমি শুনছি, দেখি নাই, বিবাহ করার সময় মেয়েটার ঘাড়ের উপরে হাত দিয়ে এইভাবে ছেলেটা ওই হাতবন্দি অবস্থায় থাকে, ঘাড়ের উপর দিয়ে হাত দেয়। এখন ওটি তো দেখা যায়, ছেলেটা দেখছে যেটা মেয়ে দেখাইছে ওটা তো নয়, ওই হাত ছাড়ে নিয়ে বিয়েও না করে। ওরা আটকে থুয়ে হিন্দু মুসলমান সবাইকে কষা পিটন দিয়ে বিয়ে দিয়ে মেয়েটাকে দিয়ে ছাড়ি দিছে, যাও ধরি যাও। এরা পিটন টিটন খা বিয়ে করি ধরি বাড়ি এসছে। এরাও উৎপাতি আছে যে ওরা আসলে এরাও ফির পিটেইবে। এখন ওরা আর ভয়তে মেয়ে নিবেন না। আসে 3-4 মাস পরে এরা ওদেরকে আস্তে আস্তে বুঝাইছে যে না, আমরা মারবো না, কিছু করবো না, আসে নিয়ে যান, আত্মীয়তা যা হয়েছে হয়েছে। ওরাও নির্ভয়ে, কিছু হিন্দু আসছে আর এরা ধরি আস্তা তারে দিছে পিটন, বুঝছেন না? এখন এই যে পিটে পিটি হয়েছে, আর এখানে সাংবাদিক দিছে কিছু তো নোংরা থাকে, কইছিল হিন্দুর বাড়ি মুসলমানে ভাঙছে, বুঝছেন না? আহারে দুনিয়া। এখানে একজন লোক ছিল অনেকদিন আগে, এখন মারা গেছে, ব্রিটিশ আমলের পুলিশি চাকরি করছিল, নাম বললে চিনবেন, বলবো না। লোকটা খুব ভালো ছিল। এখানে 5 ওয়াক্ত নামাজে প্রায় এখানে আসি পড়তো, আর জীবনের অনেক ইতিহাস আমার কাছে শুনাইতো মসজিদের প্রথম দিকে। সম্মানিত ভাইরা, আলোচনায় ছিলাম। কি আলোচনায় ছিলাম? হ্যাঁ, ওই লোক আমাকে বলছিল বীরগঞ্জের পাশে, পশ্চিম পাশে একটা হিন্দুদের বিশাল পূজার ইয়ে হয়, হলে তো হিন্দু বেশি এলাকায়, তা মূর্তির হাত ভাঙি, মূর্তি উল্টি ফেলে ছেঁচড়ে নিয়ে গেছে কিছু দূর রাইতত। এতে পরে হয়ে গেল বিশাল একটা গন্ডগোল, মুসলমান অমুসলমানে একটা কি যে বিস্ফোরণ ঘটতে চায়। পরে ইনি তখন চাকরি ছিল, আমাকে বললো যে আমি এই গল্পগুলি মাঝে মাঝে শুনেই তো বিভিন্ন অভিজ্ঞতা। বলে আমি ওখানে গিয়া ধুতি পরি চলে গেলাম, গোয়েন্দা পচে বান্ধিয়ে আমি চলে গেলাম। এটা বলছিল এখানকার আবুল শিপেই নামে একজন ছিল, বেচারা আল্লাহ জান্নাত নসিব করুন, ভালো মানুষ ছিল। এখন বললো যে আমি ওখানে গিয়ে 3-4 দিন থাকলাম, আমিও পুজো করি, নানান কিছু করি, আমিও কলামলা দেই, দিয়ে আসল হিন্দু সাজিয়ে দাঁড়িয়ে আসি ঘুরে ঘুরি করি, কিন্তু তথ্য পাই না এটা ভাঙলো কে। এটা বুড়ে হিন্দু জিজ্ঞেস করছি যে চাচা কাকা এটা কিভাবে হয়েছে ভাই? তো এই বুড়েটা বলে চতুর ভাই দেখে আর কয় বারে সত্য কথা বললে যায়। বলে বামনক কাইবে 10 কেজি আটা দিছে, তাই মূর্তির পিছনে থুইছে, তাই নিয়ে যাওয়ার খেয়াল নেই, কুত্তে আসি আটার বস্তা টানি নিয়ে যেতে মূর্তি উল্টি ফেলে দিয়ে গেছে। বুঝছেন না? আই দুনিয়া। তারপরে উনি আসি সেই রিপোর্ট দিল। তখনকার যারা শাসক তাদের তো একটা, যে কোনো দলেই হোক না কেন, তাদের একটা আদর্শ ছিল। আরেকদিন বললো যে একখানে গিয়ে দেখি মূর্তি লটকি আছে, ওদের লক্ষ্মী আকাশের মধ্যে এরম হয়ে আছে, 1.5-2 হাত উপরে চলি যাচ্ছে, উড়ি যাচ্ছে, আর সবাই যে মা যাইও না মা এরকম। তো এইটার তথ্য ওনার কালেকশন করে দিলে উনি ফির হিন্দু সাজি বলে চলে গেল। যে ঘড়ি তখন এই যে চাবি সিস্টেম ঘড়ি গুলো ছিল, তো ওটি যা কায়দা করিয়ে 2-3 দিন ঘরে বুদ্ধি পায় না, তাই ঘড়ি হাতখান ঢুকি দেয়, ঢুকতে দেয় না, বামন খুব টাইট, ওটা ভিতরে কাউকে ঢুকতে দেয় না। তো ঘড়ি কায়দা করি বলে হাতখান ঢুকি দেয়, তো ঘড়িটা বন্ধ হয়, ফির বাইর করে তো ঘড়িটা চলে, ফির ঢুকি দেয়, ঘড়িটা বন্ধ হয়।
তখন ওখানে দেখাইছে যে আইসো, প্রশাসনের লোক গিয়ে দেখে তার নিচে এক মনি একটা চুম্বুক আর উপরে আরেক মনের একটা চুম্বুক ছাদের মধ্যে রাখিয়া মূর্তিটার ভিতর দিয়ে একটা রড সেট করা ছিল, কায়দা করে ওটি মাজত খাড়া করে দিছে, উপরেও টানে নিচেও টানে। বুঝতে পারছেন? এই তো ভগবান চলে যায়। যে কথা আলোচনায় ছিলাম সেটা হলো যে সেই মূর্তি যদি কোনো কারণে হাতটা ভাঙ্গি ফেললো, মূল ঘটনা ইসলামী দেশের, ইসলামী শাসিত দেশের, শরীয়তের আইন শাসিত দেশের প্রেসিডেন্ট যদি আসামি বাড়ি করে দিতে না পারে, তাহলে আখেরাতের ভয়ে আল্লাহর আদালতে তাদের মূর্তির কেন নিরাপত্তা দিতে পারল না, এটাতে আপনার আবার প্রশ্ন জাগতে পারে। তো আমি সেটা আর একটু পরে বলবো। মূর্তির কেন নিরাপত্তা দিতে পারল না, মানুষ তো দূরের কথা। সেই জন্য আখেরাতে আল্লাহর ভয়ে নিজের জামা খুলে রাষ্ট্রের প্রেসিডেন্ট অমুসলিমদের কাছে নিজের পিঠ আগাই দিবে যে আমি তোমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তোমরা আমার পিঠে ডাং দিয়ে পিটন দিয়ে তোমরা তোমাদের শোধ নাও, তবু আখেরাতে আমাকে মাফ করে দিও। ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব, মুসলমান দেশের প্রেসিডেন্টের দায়িত্ব এটা। অমুসলিম তো দূরের কথা। আর আজকে দায়িত্বশীলেরা যখন যায় 10-12 খান গাড়ি একই কালারের, কোন খান যে আছে তাও জানে না, ফেরেস্তা আগত রাস্তা সাফ করে দিয়ে যায়। ওরা সাড়ো 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 করতে করতে একটা বাসি সাড়ো 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 করতে করতে ছাড়েন ছাড়েন পিছনে সামনে, বুঝছেন না? তাই বলে এটা করবেন না তা না। খলিফা উমর রসুল যে মসজিদের ভিতরে বসে দায়িত্ব পালন করছেন, মসজিদের বাইরের বারান্দাত বসিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন খলিফা উমর। বিদেশি রাষ্ট্রদূত আসছে, তার সাথে দেখা করবে। বিদেশি রাষ্ট্রদূত চিন্তা করলো আমাকে তারা থাকতে দিবে কিনা, আপ্যায়ন করবে কিনা, খাইতে না দিলেও আমাকে তাদের দেশে আমাকে রাত্রি যাপন করতে দিবে কিনা। বিদেশি রাষ্ট্রদূত আসিয়ে সেই ভয়ে আবার ফিরে যেতে হবে, খোঁজ করতেছে আমিরুল মুমিনিনের রাজপ্রাসাদ কোনটা। আল্লাহ নবী সাহাবী, তখনও তো উমরও সাহাবী, অনেক সাহাবী তো তখন ছিল। সাহাবায়ে কেরামগণের ভিতরে একজন বলল, আল্লাহর নবী মসজিদের ভিতরে বসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন, আর মসজিদের বারান্দা হলো আমিরুল মুমিনিনের রাজপ্রাসাদ, এখানে বসে তিনি এই দায়িত্ব পালন করেন। বলে আমি তার সাথে একটু দেখা করব। বলছে ওই যে গাছের নিচে ছায়ার নিচে শুয়ে ঘুমাচ্ছে ওইটাই আমিরুল মুমিনিন। ছায়ার নিচে শুয়ে দিব্যি ঘুমাচ্ছে, রাত্রিবেলা ঘুমের টাইম পায় নাই, দিনে ঘুমাচ্ছে। সম্মানিত ভাইগণ, যাতে করে তার কারো প্রয়োজন হইলে ওখানে গিয়া তাড়াতাড়ি ডাকতে পারে। বিদেশি রাষ্ট্রদূত গিয়ে চতুর্পাশে ঘুরে যে আমরা তো ঘুমাই, প্রহরী আমাদের সারা রাত পাহারা দেয়, তারপরে ঘুমাই, তারপর আমাদের ভয় ভীতি তো থাকেই। তুমি উমর যেভাবে ঘুমাইছ, তোমার কোনো পাহারাদার নাই, কারণ তুমি জনগণের হক আদায় করেছো, এই জন্য তোমার কোনো শত্রু না। সম্মানিত ভাইগণ, পরশুদিন আমি মালয়েশিয়া থাকে এক যুবক, তার সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম তার আত্মীয়ের বাড়িতেই। আমি ওখানে প্রোগ্রাম শেষ করে ওই বাড়িতে ছিলাম, বন্ধু মানুষ। তা ওই ছেলেটা বলল যে আমাদের দেশে, ও নিজেই বললো যে আমাদের দেশের প্রেসিডেন্ট বা কোনো নেতা কোথা গেলে সামন পিছন, তারপরে প্রধানমন্ত্রী বা যে কেউ হোক, আমি তাই বলে কোনো দলের বদনাম গাইতেছি না, একই কালারের গাড়ি, বুঝছেন না কোনটার যে আছে। আর করে যে মাহাথির তার স্ত্রী শুদ্ধ আসছে, কোনো পাহারাদারও নাই, একাই গাড়ি চালে আসিয়ে নিজে মার্কেট করতেছে। আমাদের সাথে ফটো তুললো, আমাদেরকে জিজ্ঞেস করলো কোনো সমস্যা আছে নাকি, বলে যে তার কোনো পাহারাদার নাই। মাহাথির, মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির, তার কোনো পাহারাদার নাই। সম্মানিত ভাইগণ, মানুষ কি এমনি জাহান্নামে যাবে? মুসলমানদের কাছে রাত দিন, কোন রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, এত মিথ্যুকেরা। এদের অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান হয় নাই, এরা মুসলমান অন্তর থেকে তো দূরের কথা, এদের অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান হয় নাই। সম্মানিত ভাইগণ, সেই জন্য শরীয়ত শাসিত দেশের প্রেসিডেন্টকে আপনাকে মানতে হবে, কারণ তারা তো যে আদেশ দিয়ে দেশ চালায়, যে আদর্শ দিয়ে দেশ চালায়, সেটা তো তাদের তৈরি করা না, সেটা হলো আল্লাহর। সেই জন্য সেটা যদি কেউ অমান্য করে
তাহলে আল্লাহকে অমান্য করার শামিল। আর যদি তাদেরকে কেউ মানে তাহলে সেজন্য আল্লাহকে মানল। মূল ঘটনাটা এটা, সম্মানিত ভাইগণ। সেই জন্য জাহান্নাম দরজার দ্বারা জিজ্ঞেস করবে, কেন রে জাহান্নামে? ওরা বলবে, জাহান্নামের ভিতরে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনের হক নষ্ট করেছি, মিসকিনের হক খাইছি, 10-এর হক নষ্ট করেছি। মিসকিনেরা প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই নাই, মিসকিনের হক নষ্ট করেছি, যাতে করে আজীবন তারা ফুটপাতেই থাকে। তাদেরকে উদ্ধার করে জায়গা মতো বসবাস করার মানবতার সেবায় নিয়োজিত আমরা ছিলাম না। মানবতার কাতারে দাঁড় করিয়ে দেওয়া এটা আমরা করি নাই, বরঞ্চ তাদের অধিকার খর্ব করেছি। জাহান্নামে যাওয়ার এটাই আর একটা কারণ, সম্মানিত ভাইগণ। এরপরে তারা বলবে, এরপরের কারণটা কি? ওরা এরপরে বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা গীবত গাওয়ার ব্যাপারে ছিলাম পটু, গীবত গাইতাম, নোংরামি কথাবার্তা নাড়াচাড়া করতাম, কাউকে নোংরামি করে সমাজচ্যুত করার ব্যাপারে আমরা ছিলাম পারদর্শী। সম্মানিত ভাইগণ, মুসলমান মনে হয় এটা করে না? অন্য জাতির চাইতে বেশি করে বেশিরভাগ মুসলমান। সম্মানিত ভাইগণ, ওরা বলবে আমরা গীবত গাইতাম, গীবত করছিলাম, গীবত আমরা মিডিয়ায় গাইছি, গীবত আমরা জনসভায় গাইছি, গীবত ছড়াই দিয়া কাউকে দুর্বল বানানোর জন্য ভালো লোকের বিরুদ্ধে আমরা নোংরামি করেছি। এগুলো তারা স্বীকার করবে জাহান্নামে। তাদের জীবনের সাথে এটা মিল আছে, আপনারা খুঁজলেই পাবেন। সম্মানিত ভাইগণ, কিন্তু শোয়ার আগে নিজের চিন্তা ভাবনা করতে হবে আগে, আজকে সারাদিন আমি যা কর্ম করেছি এটা কি জাহান্নামের জন্য পরিষ্কার রাস্তা হয়ে গেল, না জান্নাতের দিকে নিয়ে যাবে? আমার এই কর্ম জান্নাতের দিকে নিয়ে যাবে না জাহান্নামের দিকে নিয়ে যাবে? এই চিন্তা করে এশার নামাজ পড়ে তারপরে আগামী দিনের যাতে জীবনের কোনো ত্রুটি আজকে যদি হয়ে থাকে ক্ষমা আছে, ইচ্ছে করি ত্রুটি করলে তো হবে না, ক্ষমা আছে, আগামী দিন সেই কর্মগুলি করতে গিয়া আমার জন্য কোনো দুর্বলতা না থাকে এই সিদ্ধান্ত নিতে হবে। মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি ঘুমাচ্ছি, তোমার নামেই ঘুমাইলাম, তোমার নামেই উঠবো, তুমি আমার অতীতের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দাও, কারণ ঘুমাচ্ছি, জাগবো কি না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, এই জন্য গীবত আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানান, ও ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, অধিকাংশ অনুমান তোমাদের ভুল, অনুমান, অধিকাংশ অনুমান মিথ্যা। অনুমান করে কাউকে দোষী সাব্যস্ত করার আগে অনুমান করে তাকে শাস্তি দেওয়া বৈধ নয়, অনুমান ঠিক না, কারণ যাকে অনুমান করলেন সেই দোষের দোষী নাও হতে পারে। অনুমান, আল্লাহ পাক বলছেন অধিকাংশ অনুমান মিথ্যা। অনুমান, আজকে তো অনুমান করে বেশিরভাগ বিচার হয় যারা নামাজি টুপিওয়ালা, তাদের অনুমানের উপরে বিচার হয়। কিন্তু জানেন মিথ্যা সাক্ষী দিলে কি হয়? ইমানদার ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, এগুলো তো মিডিয়ায় আসে না, আর এগুলো প্রমাণ চলেও আমি দিতে পারবো না, এগুলো খুব কষ্টে উদ্ধার করা, আগেই মাপ চাই, বুঝছেন না? দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি থাকলেও তার কাছেও মাপ চাই।
বোঝেন বোঝেন না বোঝেন নাই? আমার যারা গাঞ্জা খায়, মদ খায়, মানুষের হক নষ্ট করে, ওদের পাশত বেশি গার্ড দেওয়া লাগে না। যারা নামাজ পড়ে, রোজা করে, ইমামতি করে, মৌলবিগিরি করে, ওগুলোর পাশত লাইন ধরা গার্ড আছে। ওগুলো গার্ডও আমরা চিনবেন না। হ্যাঁ, আর মৌলবি কখন বাতাস করে ওগুলো তো রিপোর্ট লেখা লাগবে, বুঝেন নাই? অন্যজন ধর্ষণ করিয়ে মারি ফেলে, তার কোনো সমস্যা নাই, আর মৌলবি খুব বিপদ বাড়ে। তাই বলে ভালো করে বোঝেন, বিশ্ব নন্দিত কণ্ঠ, জুলুমের শিকার রায় হওয়ার পরে 1000 কেজি মিষ্টি বন্টনকারী আজ এইগুলোর ব্যাখ্যা টাকা দিতে পারবো না, হয় বোঝেন না, হয় না বোঝেন। হাইরে দুনিয়া, কষ্ট হয়। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তা মৌলবীর বিরুদ্ধে মিথ্যে কথা বলায় মৌলবীর শাস্তি হয়। ফ্যামিলি সুদ দেয়, বাচ্চা কাচ্চা সুদ দেয়, বিছনেতে হাগে, আল্লাহ দিলে আর উত্তর পায় না। স্ত্রীও বিছনেত হাগে, পুরুষ স্বামীও হাগে। আমি একদম গ্রাম্য ভাষায় করলাম, পায়খানা করার ভাষা, অত উচ্চ ভাষা ব্যবহার করার মন চায় না, বুঝছেন না? মন চায় না, দুঃখে প্রাণ যায়, চলি তো যাইতেই হবে। অবৈধ রোজগার করিয়া বিল্ডিং বানাইছে, এত সুন্দর একেবারে বিল্ডিং, ঢুকলে বেড়বার মনে হয় না, হাইরে টাইলস, বুঝছেন না? কাজও শেষ, আজরাইল আসি খাড়া হয়েছে, কম আজরাইল বলে টাইম নেই, বলে না মোর টাইমও নেই, মেডিকেল পর্যন্ত যাই না, ওর টাইমই নেই। হ্যাঁ, শোক তৈরি করা শেষ। ওই যে আল্লাহর বেহেশতে ছিল 7টা, সাদ্দাত একটা বেহেশত বানাইছে, এই যে তুলি নিয়ে যাওয়া হয়েছে 8টা। এটা তো ছোটবেলায় আবার শুনছি, বোঝেন নাই? ছোটবেলায় গেলে শুনিয়ে মনে করছি হয় বুঝি। আগে তো মৌলবি দিলে চোঙ্গা দিয়ে ওয়াজ করছে, আমরা ছোট ছোট তখন চোঙ্গা দিয়ে ওয়াজ করছে। এই চোঙ্গা ওই মৌলবিদের কাছে আমি নিজে শুনছি, আল্লাহর বেহেশত হয়েছিল 7টা, সাদ্দাতেরটা তুলি নিয়ে যাওয়া হয়েছে 8টা। পরে দেখি যে ওটা বেহেশত, ওটা সাদ্দাত একটা বাগান বানাইছে, বিশাল একটা এরিয়া নিয়ে বাগান বানাইছে, নানান কিছু ওখানে মেয়েটে নিয়ে ফুর্তি করে কাটাইবে। তৈরি হওয়ার শেষে ঘোড়া একটা পাও ঢুকেইছে, আর একটা পাও ঢুকেইবে ঘোড়ার পিঠে, ওই অবস্থায় নামবেরও টাম নাই, আল্লাহ তুলি নিছে, যা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, অনেকদিন আগে কোরআন হাদিস না একটা বইয়ের মধ্যে পড়ছিলাম, সে বইটা লেখক বা কে ছিল, যা হোক বইটা পড়ছি, একগুলো প্রশ্ন লিখছে। আরো একটা বই ছিল হায়াতুল হায়ওয়ান, এটা একটা বই আসলো। তো ওই বইগুলো আসলে একদিন আজরাইল বলে জিজ্ঞেস করছে কে বা, যে তোমার কোনো কষ্ট হয় নাই কোনো মানুষকে মারতে? বলেন না, 2 জায়গায় কষ্ট হয়েছে। একটা হলো নদীর সাগরে গর্ভবতী মহিলা, সেখানে একটা তখ্ত পেয়ে ওখানে বসছে, ওই অবস্থায় সন্তান প্রসব হয়েছে, আর আল্লাহর অর্ডার হলো মহিলাকে মারি ফেলাও। এইখানে আমার খুব কষ্ট হয়েছে যে এই সাগরে এই বাচ্চাটা কাই দেখাশুনে করবে, আল্লাহর কি আক্কেল হল? আর একটা হলো সাদ্দাত এত কষ্ট করে ব্যস্ত তৈরি গেছে, না হোক তোমার আইন না হয় না মানুষ দেখুক, ঘোড়ার পিঠত থাকতেই মারা নাকবে, এক ঠ্যাং ঢুকেইছে কেবল। তো তখন বলে কইছে ওই যে ছেলেটা ওইটাই সাদ্দাত, বুঝছেন না? এলে শোনা, এলে কোরআন হাদিসের ডাইরেক্ট কথাবার্তা না, বুঝছেন না? হাইরে দুনিয়া। হ্যাঁ, তা আল্লাহর বেহেশত আগের থেকেই 8টা, জান্নাত জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। সম্মানিত ভাইগণ, এই জান্নাতে প্রবেশ করতে গিয়া এই নোংরারাই প্রবেশ করবে। এখন দুনিয়াতে জাহান্নাম শুরু হয়ে গেছে, শুনছি বলে পায়খানা করি নিজে, ওগলে মাখি টাকিয়ে মাঝে মাঝে বলে ওগলেই হাত মোছে মুখত যায়, দুনিয়ায় শাস্তি শুরু হয়ে গেছে। এগুলা ভালো লোকের বিরুদ্ধে গীবত গাওয়া, এটা আল্লাহ সহ্য করে না, বুঝছেন না? হাইরে দুনিয়া, আপনারা জানেন, দুঃখে আমার কথাটা খেয়াল হলে খুব কষ্ট হয়। এই মসজিদে পাশাপাশি হাজি, এই বড় দাড়ি, বুঝছেন না, ইমান আমলের টোপলা নিয়ে ঘরে,
আর আমাকে বলছিল যে আমি কেরানীপাড়ার বলে কোন মেয়ের সাথে 3টে বাচ্চার মা, তার সাথে বলে ভালোবাসা, রাত করি বলে 12টার দিকে যাই হুন্ডে নিয়ে, স্বামী বাইর করি দিয়ে আমি বলে সেখানে চাহিদা পূরণ করি চলে আসি। এইখানকার এক হাজি, বুঝছেন না, এগুলো জন্মগত সমস্যা আছে। পরে আমি তো শুনিয়ে অবাক, ও কাছে কইলাম যে আজকে জোহরের আগে প্রমাণ দিতে না পারলে তোর সমস্যা আছে, যাবেন। আমি দোকান থেকে পালাইছি। তারপরে আমি তো কি করতাম, এমনি রাগ উঠে গেছিল। পরে তারাবির পরে আমার সেকেন্ড ইমাম যে কালী সাহেব ছিল, কাউসার উকিলকে দেখাইয়া এইখানে বসায়া সভাপতি সাজাইয়া আমার কাছে হাত ধরি মাপ নিচ্ছে। আমি বললাম যে এটা যদি আমি করতাম তোমরা মানলে হয়। আজ যদি তোমরা একটা মেয়ে খাড়া করতে পারতে যে ওই নষ্টা মেয়ে বলে আমি সেই মহিলা, তাহলে তদন্ত সালামক জুতে পিঠে করি বাড়ি করে দিলেন। আমার কথাটা খেয়াল হইলে আজও কলিজে পর পড়ায়, মনে হয় যে আমার খুদে সব বন্ধ হয়ে আছে যে মানুষ এরকম কথা বলতে পারে। এইখানেই আছে, তাহলে এইখানে যদি থাকে তাহলে গোটা দেশে যা আছে। আহারে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন অনুমান করিও না, অধিকাংশ অনুমান মিথ্যা। আর আল্লাহ পাক বলছেন কারো পিছনে গীবত গাইও না, সামনে নিন্দা করিও না, অহংকার করিও না। কারণ অধিকাংশ মানে আল্লাহ পাক বলছেন অধিকাংশ অনুমান হলো মিথ্যা। তোমরা এমন কি কেউ আসো নিজের মরা ভাইয়ের গোস্ত কাটি খাবা? এটা কি কেউ পছন্দ করো যে ভাই মরি গেছে এক টুকরে গোস্ত কাটিয়ে খাওয়া ফেললাম কাঁচায়? এত বড় ঘৃণিত কাজ, এটা কি কেউ পছন্দ করে? আল্লাহ বলছেন তার চাইতেও ঘৃণিত কাজ হলো মানুষের বিরুদ্ধে নিন্দা করা, গীবত গাওয়া, মিথ্যা রটানো। আজকে মুসলমানদের দ্বারা এটা হয় না? না হয়। সম্মানিত ভাইগণ, এই জন্য আজকে এদের দাম নাই, এদের মূল্য নাই, অমুসলিম দেশের কাছে এদের মূল্য নাই। সেই জন্য জাহান্নামের মধ্যে স্বীকার করে বলবে আমরা মানুষের বিরুদ্ধে গীবত গাইছি। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। যার গীবত আপনি গাইলেন, যার মিথ্যা রটনা করলেন, আপনার নেকিগুলি তার আমল নামায় পাঠাই দিয়া তার গোনাগুলি আপনি নিলেন। এটি হলো বিনিময়। সেই জন্য এটা কাজ ভালো করলো না যে গীবত করলো, কি করলো? ভালো না। আপনার বিরুদ্ধে গীবত গাওয়ার কারণে তার নেকিগুলি আপনার আমল নামাজ চলে গেল, আর আপনার গোনা যদি থাকে সেগুলো এর আমল নামাজ চলে আসলো। এটা ভালো কাজ করে নাই? সেই জন্য যদি কেউ গীবত করে, এক লেখক লিখছে যে তুমি তাক পারলে মিষ্টি খাওয়াবা, যেহেতু সে তোমাকে কিছু নেকি দান করছে। আইরে দুনিয়া। সতেন্দ্রনাথ দত্ত হিন্দু ধর্মীয় লোক, সুরে দোহার কবিতা বানাইছে। সুরে দোহার আমি সম্পূর্ণ কবিতাটা ভুলি গেছি, আর পাই নেই বইটা, বুঝছেন না? বই তো সহজে সংরক্ষণ করা যায় না, কাজে কুদি পাইলে নিয়ে যায়। মধ্যদিনের আলোর দোহাই, নেশার দোহাই ওরে, মানে ওহী নাজিল হইতে দেরি হওয়ার কারণে রসুল একটু দুর্বলতায়, মানসিক শারীরিক খাওয়া পড়া সব দিক থেকে একটু দুর্বল হয়ে যাচ্ছেন। এরপরে হঠাৎ করে সূরা দোহা নাজিল হয়েছে। এই যে মাঝখানে যে সময়টা রসুল কষ্ট পাইলেন, এইখানে সতেন্দ্রনাথ দত্ত তার কবিতায় লিখছে, মধ্যদিনের আলোর দোহাই, নেশার দোহাই ওরে, প্রভু তোরে ভুলে জাননি কো কভু, ঘৃণা না করেন তোরে। হিন্দু সতেন্দ্রনাথ দত্ত। তার আর একটা কবিতা হলো যারা গীবত গায় তাদের ব্যাপারে, নিন্দুকেরা বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জন্মের বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে। আপনার পিছনে পিছনে থাকবে। বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, মানে বিনা পয়সা আপনার সংশোধন করায়, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার। বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথায় আর? সম্মানিত ভাইগণ, তাহলে গীবত খুব সাবধান। মহাবিশ্বের মালিক যেদিন বিচারক হবেন, সেদিন যার যার গীবত করেছেন সবগুলো লোককে হাজির করা হবে। ইয়া যার গীবত করা হয়েছে তাদের গোনাগুলি নেওয়া হবে, আর যে গীবত করেছে তার নেকিগুলি তাদেরকে দেওয়া হবে। এখন নেকি যদি শেষ হয়ে যায় তখন কি পাবে? রাসূলকে জিজ্ঞেস করা আর একটা হাদিসের শেষ অংশে আছে যে ওদের গোনাগুলি নিয়ে ওদেরকে মুক্ত করে দেওয়া হবে, আর একে চিরদিনের জন্য জাহান্নামে পাঠায় দেওয়া হবে। গীবত, আজকে গীবত, আহারে দুনিয়া। বেশিরভাগ রাজনীতিবিদ
এক রাজনীতিবিদের বিরুদ্ধে আর এক রাজনীতির গীবত গায়, বুঝছেন না? এগুলো শুনিয়া টের পাওয়া যায় যে গীবত, কিন্তু গীবতকে প্রতিষ্ঠিত করার পক্ষে আবার শক্তি আছে পিছনে, বুঝেন নাই? হ্যাঁ, শক্তি আছে পিছনে। সম্মানিত ভাইগণ, আজকে তো মুসলমানেরা গীবত গাইতে দেরি করে না। এই জন্য কিয়ামতের দিন তারা বলবে আমরা গীবত গাইছি যারা ভালো মানুষ ছিল তাদের বিরুদ্ধে, আমরা গীবত গাইছি ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচনা করেছি, গীবত গাইছি। এরপরে তারা স্বীকার করবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আজকে যে বিচার হবে আল্লাহর আদালতে, আজকে যে হাজির হইতে হবে, এই দিন সম্পর্কে আমরা মিথ্যা ধারণা করেছি। মিথ্যা বলছি, কিসের আখেরাত, কিসের কি, কোথায় কি মিথ্যে বলেছি। সম্মানিত ভাইগণ, তাহলে ওরা স্বীকার করে ফেলবে, বলবে যে এই অবস্থায় আমরা কবর পর্যন্ত আসছি। এরপরে তাদেরকে জিজ্ঞেস করা হবে, মানে এবার জাহান্নামীরা জাহান্নামে ঘুরতে ঘুরতে, এবার যারা জাহান্নামী এরা ঘুরতে ঘুরতে গিয়া জাহান্নামের মধ্যে খুঁজবে যাদের কথা শুনে আমরা দুনিয়ায় চলাফেরা করার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি, চলো তো সেই নেতাগুলা খুঁজি খুঁজি দেখি। মাস্তানেরা, সুনেতি মাস্তানেরা ঘুরতে ঘুরতে সবগুলো ফির একখানে হবে, কিছু ধরেন 200-400 সুনেতি মাস্তান আছে না, যেগুলো নেতার ঘরে জুতে উগায় আর অবৈধ খায় আর হালাল হারামের কোন তোয়াক্কা করে না, সত্যের বিরুদ্ধে নোংরামি করি বেড়ায়। সম্মানিত ভাইগণ, ওরা ঘুরতে ঘুরতে 2, 4, 5, 10 জন, 20 জন, 200, 100 একত্রিত হয়ে যাবে। ভাইয়া বলবে চলো রে নেতাদের কাছে যাই, চলো আমরা নেতাদের কাছে যাই। ওয়া বারাজু লিল্লাহি জামিয়ান ফাকালাদ দুআফা লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'in ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। এটা হলো সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম। সম্মানিত ভাইগণ, এই আয়াতটা কি মরা মানুষের কাছে পড়িয়ে লাভ আছে? হ্যাঁ, এখানে ওই সুনেতি মাস্তান গুলো একত্রিত হয়ে বলবে চলো রে নেতাদের কাছে যাই। নেতাদের কাছে গিয়ে বলবে ও নেতারা, ঘুরতে ঘুরতে নেতাদেরকে পাবে, বুঝছেন না? যে সমস্ত নেতার চরিত্র ছিল না, নোংরা, মানুষের হক মারি খেত, এদেরকে খুঁজে খুঁজে যে বাইর করবে, বলিয়ে বলবে ও নেতারা আমরা আজকে জাহান্নামে আসছি। মানে দুর্বলেরা সবলদেরকে বলবে, নেতাদেরকে বলবে ও নেতারা আমরা দুনিয়ার ভিতরে আমরা তোমাদের পাঁচাটা গোলাম ছিলাম, যা অর্ডার করতো তা মানতাম। তোমরা যদি বলতে অমুকখানে এটা করি আসো, অমুলোককে মারি ফেলাও, সেগুলো আমরা করি আসতাম। আমরা যদি বিপদগ্রস্ত হইতাম, বন্দী হয়ে যেতাম জেলখানায়, আমাদেরকে বাইর করার জন্য তোমরা হরতাল মরতাল অবরোধ পর্যন্ত করতে, যা করা দরকার আমাদের মুক্তির জন্য তোমরা সরকারকে নতজানু বানাইতে, সরকার তোমাদের কাছে নতজানু হইয়া আমাদেরকে মুক্তি দিতে বাধ্য হতো সরকার। সম্মানিত ভাইগণ, আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি, এরকম কোন ব্যবস্থা করিয়ে আল্লাহ বাধ্য করা যাবে কিনা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করা, অথবা আযাব কমানোর ব্যাপারে আল্লাহকে নতজানু বানা যায় কিনা সে ব্যবস্থা করো, সে ব্যবস্থা আছে কিনা। নেতারা বলবে না, ও অনুসারীরা শোনো, আমরা দুনিয়ার বুকে হেদায়েত ছিল কিন্তু হেদায়েত গ্রহণ করি নাই, ভালো রাস্তা আমরা গ্রহণ করি নাই, হেদায়েতের পথে আমরা চলি নাই। যদি আমরা হেদায়েত গ্রহণ করতাম, সঠিক রাস্তা গ্রহণ করতাম, তোমাদেরকেও সঠিক রাস্তায় আমরা পরিচালিত করতাম।
আমরা তো সঠিক রাস্তা গ্রহণ না করার কারণে তোমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করি নাই। আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি, তোমাদেরও যে অবস্থা আমারও সেই অবস্থা। আন্দোলন তো দূরের কথা, কোনো বুদ্ধি নাই। জাহান্নামের আগুন থেকে, এই আযাব থেকে পালাবো এমন কোন জায়গা নাই, তার চাইতে নাও ডাং খাইয়া ধৈর্য ধরি থাকি। বুঝছেন না? হাইরে জাহান্নামী, দুনিয়ার জীবন তো চলে যাবে একদিন। কিন্তু কথাটা কি সঠিক নেবে ঠিক? আল্লাহর এই কালাম ঠিক নেবে ঠিক? যাদের বিশ্বাস আছে এবার ওরা চিন্তা করবে, নিজের নেতাকে হয়তো গুড়ি দিয়ে পালাইবে, যা থাক তোর কথা শুনে আজকে অবস্থা। ঘুরতে ঘুরতে তারা শয়তানকে যা দেখবে, শয়তান জাহান্নামের আগুন এক জায়গায় বান্দা, আগুনের চেয়ারত বসে, হাত পা সব টাইট করে বান্ধি থইছে, ওটি চেয়ারত বসা। ওরা দেখে যে এই যে শয়তান পাইছি, বুঝছেন না? শয়তান পাইছি। শয়তানক বলবে তোর এই জন্য আজকে এই অবস্থা। সবাই শয়তানক মারার জন্য, গুড়ার জন্য রেডি হয়ে যাবে। শয়তান বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা আলিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আরে তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে একটা হাদিস আছে 5 নম্বর পাড়ায়। আপনি যাকে সমর্থন দিয়ে নেতা বানিয়ে দিচ্ছেন, সে যদি ভালো কাজ করে তাহলে সওয়াবের বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। তাকে যারা সমর্থন দিছে এই লোকগুলি সমপরিমাণ সওয়াবের বোঝা নিয়ে তার পিছনের লাইন হয়ে দাঁড়াবে। আজ যদি যাকে সমর্থন দিয়েছেন সে যদি নোংরামি করে, গোনার বোঝা মাথা নিয়ে দাঁড়াইবে। যারা ওগুলো সমর্থন দিয়েছে, ওগুলো নেতা বানাইছে, হাদিস, আমি কারো পক্ষে বিপক্ষে যাবে সেটা আমার দেখার বিষয় না, এটা হাদিস। সমপরিমাণ গোনার বোঝা মাথা নিয়ে ওগুলোও দাঁড়িয়ে থাকবে। যে নোংরামি করি, যে গোনা করছে, আমরা সাপোর্ট দিয়ে সেই গোনার ভাগ পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কত বড় উপকার। আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, সেই জন্য কেউ কেউ বলে ভোট পচে না, রায় পচে না। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ না মানে, আপনি মানবেন না? হ্যাঁ, আপনাকে মানতে হবে। কাজেই যে কয়জন আল্লাহ মানে, ওই হোক আর না হোক, ওইটাই সার্থক। সম্মানিত ভাইগণ, এবার শয়তানও গিয়ে বলবে যে পাইছি রে শয়তান, তুই আমাদেরকে বিপদগামী করছিস। শয়তান বলবে আমার তোমরা আন্দাজি দোষীও না, আল্লাহ যে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ সত্যে পরিণত করেছে। আর আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তোমাদেরকে, তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা আল্লাহ পুরো করেছে, আর আমার ওয়াদা আমি ভঙ্গ করেছি। সম্মানিত ভাইগণ, শয়তান বলবে আমি তো তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, এমন কোন শক্তি ছিল না যে তোমাকে নামাজ পড়াইতে গিয়া কান ধরে আমি মসজিদ থেকে বাড়ি করে দেব, নামাজ পড়াইতে যাইতে দেব না, আগায় ধরি না, শুধু একটু ওয়াসওয়াসা দিছি। বুঝছেন না? একটু খালি ওয়াসওয়াসা দিছি, একটু দেরি করি যা, এইভাবে করতে করতে আর পড়িছে না, এইভাবে একটু ওয়াসওয়াসা দিছি। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, শয়তান বলবে আমার ওয়াজের পিছনে কোন দলিল ছিল না, আর যারা আল্লাহর রাস্তায় আহ্বান করেছে তাদের পিছনে দলিল ছিল। সুতরাং তোমরা
দলিল ছাড়া কেন ওয়াজ আমার মানলা? দলিল সহ যারা ওয়াজ করেছে, কথা বলেছে, আল্লাহর দিকে ডাকছে, তাদের ডাকে তোমরা কেন সাড়া দাও নাই? আমার তো মনে হয় আমার চাইতে তোমরা বড় শয়তান। মুই আর কি শয়তান, তার চাইতে বেশি বড় শয়তান তোমরা। তোমরা মানুষে, আমি শয়তানের কথা মতো চলছ। কাজেই আমার তোমরা দোষীও না। ওরা আফসোস করে ফাটিয়ে মরবে। জাহান্নাম থেকে পালাইবার কোনো জায়গা নাই। আল্লাহ পাক জানাই দিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুকিম, এরা হলো জাহান্নামের মুকিম। সেই জন্য ময়দানে মুসিবতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবো, জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলা কি তেলাওয়াত করে শুনায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হে জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলা কি তেলাওয়াত করে শুনায় নাই? নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে গিয়া বুঝায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, আমাদের কাছে গিয়েছিল, এগুলো বলছিল। এদেরকে এবার বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। হে জাহান্নামীরা, প্রবেশ করো এই জাহান্নামে, প্রবেশ করো এই জাহান্নামে। কোনদিন এই জায়গা থেকে বের করা হবে না। এবার আল্লাহ পাক দায়িত্বশীলদের কাছে জানাই দিয়েছেন, মানুষ যারা প্রত্যেকে দায়িত্বশীল, আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন তোমায় হলো উত্তম জাতি, তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণমূলক কাজগুলি তোমরা করবে। আর কল্যাণ কিসে আসবে? ভালো কাজের রাস্তা প্রশস্ত করে দিবে। যত প্রকার চাহিদা আছে হালাল পথে পূরণ করার রাস্তা তোমরা প্রশস্ত রাখবে। যত চাহিদা আছে, সম্মানিত ভাইগণ, দৈহিক চাহিদা, আর্থিক চাহিদা, ক্ষুধা, বস্ত্র, শিক্ষা, মানুষ যেন হালাল পথে মরণের আগ পর্যন্ত তাদের চাহিদা পূরণ করার সুযোগ পায় হালাল পথে। সম্মানিত ভাইগণ, আল্লাহর আইনকে কিভাবে মানতে হবে? কত বড় আত্মসমর্পণকারী হতে হবে? আপনি একজন বিরাট শিক্ষিত ব্যক্তি, বড় দায়িত্বশীল, আপনার বাবা মারা গেছে, আপনার মায়ের এখনো দৈহিক অবস্থা ভালো আছে, বিবাহের প্রয়োজন মনে করে নিজের প্রয়োজন নিজে বোঝে, আপনি বোঝার কেউ না। একজনের চাহিদা আর একজন বুঝতে পারে না। সেটা যদি বুঝতো আর যদি পূরণ করা সম্ভব হতো, তাহলে একজনের পায়খানা বাইরে হলে আরেকজনকে পয়সা দিয়ে পায়খানা করাইতো, ওই বিস্তারিত উঠতো না। এই চাহিদা পয়সা দিয়েও এটা দিয়ে কাউকে দিয়ে করা যায় না। হ্যাঁ, হাইরে মুসলমান রে, নিজে পয়সা দিয়ে কামলা নিয়ে জেলখানা থুয়ে নিজে বাইরে ঘুরি বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? কামলা নিয়ে জেলখানা থুয়ে নিজে বাইরে বাইরে বেড়ায়। ইয়ের নাম পাওয়ার, ইয়ের নাম ক্ষমতা। মানুষ কি এমনি ক্ষমতা ছাড়বে চায় না? কত বড় সুবিধা! জেল হয়েছে, কামলা নিয়ে জেলখানা থুয়ে ওই বাইরে ধরি বেড়ায়। যার শয়তানও চিন্তা করে নাই। শয়তানও এগুলো দেখি আশ্চর্য হয়, হাই হাই এর কাজ তো মুইও জানো না। এরা শয়তানের ওস্তাদ। বাপরে বাপ, এমন এমন ভূমিদস্যু আছে যেগুলোর কাছে বর্তমান সরকারি শুধু ভুল বুঝবেন না, যে এই সরকারের বিরুদ্ধে যতদিন থেকে বুঝি ভূমিদস্যু যেগুলা, সেগুলোর কাছে সরকারও হাইন মানে, তুলি দিবের পায় না।
বারে বারে যা কয় সিলগালা করে, হিট টাইম নেয়, তার মানে টাইম নেয় না, ওদের পাওয়ারের কাছে যা ঘুরিয়ে এসে যতই বড় শক্তি পাঠান ওর পাওয়ার তার চাইতে বেশি। ইচ্ছে গেলে সরকারকে পর্যন্ত উল্টি ফেলে দিতে পারবে, এমন এমন ভূমিদস্যু আছে। সম্মানিত ভাইগণ, আহা, এখন শয়তান পর্যন্ত এগুলো দেখি চিন্তা করে, হাই রে হা, এ কোন আশ্চর্য রে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। তাহলে মা যদি বিবাহ প্রয়োজন মনে করে, ঘুমের ট্রাবল হয়, প্রয়োজন মনে করে যদি বিবাহ বসে, আপনি তাকে বাপ বলি ডাকতে হবে তা না। পালিত পুত্র কেউ যদি ছেলেকে বা কোনো মেয়েকে নিয়ে পালে, লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়, আর সার্টিফিকেটে যদি বাপের নামের জায়গা নিজের নাম লেখে, এটা বৈধ না। সূরা আহজাবের মধ্যে আল্লাহ হারাম করে দিছে। রসুলের একটা জীবনের ঘটনায়, যায়েদ বিন হারেসা ছোটবেলায় বাড়ি ডাকাতি করতে গিয়ে কোলের বাচ্চাটাকে ডাকাতি করে নিয়ে যা বেচাইছে। ওখান থেকে আরেকজন নিয়ে গেছে, কিনে মনে গেছে ভালো হবে, তা 2-3-4 দিন পায়খানা পেশাব ধুয়ে ভাল লাগে না, ফির বেচাইছে। বেশ কয়েকবার বেশি হয় রসুলের কাছে আসিয়া রসুল তাকে খরিদ করে নিছেন, নিয়ে আস্তে আস্তে বড় হয়েছে। জায়েদের মা বাবা খুঁজে 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 জায়েদ যখন একটু বড় হয়েছে, বোঝে, তখন আসি নবীজির কাছে পৌঁছিয়ে নিজের ছেলে চিনিয়ে প্রমাণ বাড়ি করে দাবি করেছে যে আমরা নিয়ে যাই। রসুল বলছে নিয়ে যান, যেহেতু পাইছেন নিয়ে যান। যায়েদ বিন হারেসা, আগে বলতো যায়েদ বিন মোহাম্মদ, কুকুরি সমাজ ব্যবস্থায় আল্লাহ পাক বলছেন ও আমার হাবিব, যায়েদ বিন মোহাম্মদ বলা যাবে না, যায়েদ বিন হারেসা বলতে হবে। বলছে যে আমরা নিয়ে যাই, বলে নিয়ে যান। যায়েদ বলছে বাপ মাকে, আমার পরিচয় পাইছেন, কিছুটা তো সান্ত্বনা পেলেন যে আমি বেঁচে আছি, নিয়ে যাইতে চান, আমি যাব না, মনে কিছু নিয়েন না, বাড়িতে যান, আমি আপনাদের হয়তো দেখাশোনা করবো, অনেক কথা মত বিনিময় হয়তো হতে পারে, যে আপনারা যান, আমি তো হারাই নাই, এখন তো পাওয়া গেছে, কিন্তু আমি এমন এক লোকের দরবারে আসছি, এমন এক লোকের সান্নিধ্যে আছি, যার গোটা পৃথিবী বিক্রি করলেও যার চরিত্রের দাম হবে না, আমি এখান থেকে যাব না। তার কাজের ছেলে বা পুষ্পপুত্র তাকে ছাড়ি যাইতে রাজি না। আর আজকে বড় বড় ধনাঢ্য, বড় বড় চাকরিজীবী কাজের মেয়ের গায়ে খন্তি লাগে দেয়, গরম খন্তি, কাজের মেয়ের মারি ফেলায়, কত কিছু। আহারে দুনিয়া। তাহলে পালিত ছেলে যদি কেউ রাখে, তার বাবার নাম যদি না পাওয়া যায়, তাহলে লিখতে হবে আমি তার পালিত বাবা অমুক। অথবা কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যেটা ডাইরেক্ট, সেই ছেলে সহ আপনি একসাথে হাঁটি যান, এক লোক জিজ্ঞেস করছে যে এই ছেলেটা আপনার কে হয়, আপনি বলতে পারবেন না আমার ছেলে হয়, বলতে হবে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, এটা আমার দিনী ভাই। হ্যাঁ, আপনি তাকে নিজের ছেলে বলে সমাজে বলতে পারেন না যেটা আমার ছেলে। কোরআন শরীফের ডাইরেক্ট নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারেসা যায়েদ শহীদ হওয়ার পরে তার দুটি বাচ্চা আলী, এই তার চাচাতো বোনকে দিয়ে বিবাহ দিছে। রসুল এই বিষয়টা নিজে ঘটকালি করছেন। এটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বনিবনতার একটু অভাব ছিল, ওই অবস্থায় 2টে বাচ্চা হয়েছে। তারপরে সংসার বিচ্ছেদ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব, ওই মেয়েটাকে আপনি বিবাহ করেন। সূরা আহজাব। রাসূল বলছেন আল্লাহ, আমি যদি বিবাহ করি সমাজের মানুষ বলবে দেখো দেখো পুত্রবধূকে বিবাহ বলল, এই কথা তারা নোংরামি ছড়াবে, অনেক কিছু বলবে। আল্লাহ বলছেন আমার হাবিব, দুনিয়ার মানুষ কি বলে বলবে, আমি আল্লাহ কি বললাম এদের অনুসরণ করতে হবে, আমারটাই অনুসরণ করতে হবে। ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন আমার হাবিব, আমারটাই অনুসরণ করতে হবে, আমার আদেশকেই মানতে হবে। কে কি বলছে
এটা দেখার বিষয় নয়। কারণ আল্লাহ পাক জানান, আমি যারো সন্তানকে এই প্রথা তুলে দেওয়ার জন্য আপনাকে আদেশ করেছি, আপনাক দিয়ে এই নোংরামি ভঙ্গ করব। ধর্ম বোন, ধর্ম মাও, ধর্ম ভাই, এগুলো মহিলা গিয়ে কোন লোক ধর্ম ভাই বানায় তার সাথে নোংরামি করে, কোন পুরুষ কাউকে ধর্ম বোন বানায়, এগুলো নোংরামি। ধর্ম ছেলে, ধর্ম ব্যাটা, এগুলো বৈধ নয়। আল্লাহ বলছেন এই প্রথা তুলি দেব আমি। সম্মানিত ভাইগণ, এলে ভালো করে বুঝে নেন। এই জন্য জিজ্ঞেস করলে বলতে হবে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, এটা আমার দিনী ভাই। সেই জন্য মা যদি বিবাহ বসে, তার বিষয় সে ভালো বোঝে, বিবাহের বয়স আছে। আপনি কে হন, সে আল্লাহর আদেশ পালন করেছে, অবৈধ পথে চাহিদা পূরণ করে নাই। সেই জন্য আপনি তার ছেলে হয়ে সামান্যতম মনের ভিতরে কোনো দুর্বলতা স্থান দিতে পারেন না। এর কাছেই আত্মসমর্পণ করতে হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আদেশ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর আদর্শ যখন তেলাওয়াত করে বুঝিয়ে দেওয়া হয়, যেটা আল্লাহর আদর্শ মোতাবেক হইছে বা এটাই আল্লাহর আদর্শ, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। কোন যুক্তি, কোন দুর্বলতা, মনের কোন ব্যথা, কোন রাগ, কোন অহংকার, এগুলো চলবে না। এর নাম ইসলাম। এই কাজ যদি আজকে সমাজে মেনে নিত, তাহলে জেনা ব্যভিচার কমে যেত। আজকে এটা না হওয়ার কারণে আজকে ছাত্রী শিক্ষক, আরে ছাত্রীক বলে বিয়ে করা যায় না। এক মৌলবি এই রংপুর জেলার কোন এক থানায় এক সুপার ছাত্রীক বিয়ে করছে। তা সেই জন্য ওইয়ের বিরুদ্ধে মানুষ একেবারে মিছিল টিছিল বাড়ি করি, মাদ্রাসাতে ডাঙ্গে ঢোটে বাড়ি করে দিয়ে পরে সেই থানার টিওন অফিসে ওইয়ের বিচার একেবারে টেবিল বাইরে বাইর করছে। মৌলবি কত বড় খারাপ কাজ করছে, ছাত্রীক বিয়ে করছে। তোর বিচার কেবল শুরু, মৌলবি তো বসিয়েছে চোরের নাহান হ্যাঁ, আর যারা শয়তান তারা তো মাথা চার করে বসিয়েছে। মৌলবি ছাত্রীক বিয়ে করছে, এর চাইতে বেইমানি কাজ আর দুনিয়ার নাই। তা টিওনো সব বিচার করবে। এটা বুড়ে একটা দাঁতও নাই, আমার কথাটা আজও খেয়াল হয় মাঝে মাঝে, কই না ওই দাঁত নাই বুড়েটা, ষোলা বুড়ে। আমি কয় বিচার করার আগে টিওনো সাহেব একটা কথাও বললাম হয়, বলে বলেন, বলে আমার হুজুর যে বিয়ে করছে তা এটা ইসলামী আইনে জায়েজ আছে না নাই? তা টিওনো যারা, তারা তো বিসিএস ক্যাডার, তারা তো আরবি আইনও জানে, কোরআন আইনও জানে, বড় তো বিশ্বের বিভিন্ন আইন জানে, বিসিএস ক্যাডার না তারা। তা বলছে যে এটা জায়েজ আছে। তা বলছে তাহলে আপনারা বিচার করেন, আমি গেলাম। যেই পেছে টিওনো ওরই পালাইছে। ওই বুড়ের এই কথা শুনি, বুড়ে যেই পেয়ে গেছে বলে আমি গেলাম, আপনার বিচার করেন, টিওনো পালাইছে। টিওনো সস্বরে আর কোনো কথা নাই, পাঁচাত বাম হাত দিয়ে বাড়িগুলি যায়। আর মৌলবি ছাত্রীক বিয়ে গেছে। আরে আজকে ধর্ষণ করে সেটা হুঁশ নয়। আজকে বড় বড় ভার্সিটিতে বড় বড় প্রফেসরের আগলে করে, বেশিরভাগ, তাই বলে সবাই করে তা বলবো না। সম্মানিত ভাইগণ, আজকে যদি হালাল চাহিদা পূরণ করার ব্যাপারে ইসলামের যে দাবি, এটা যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে নোংরামি কম হয়ে যেত। আজকে যে চাহিদা পূরণ করতে না দিয়ে, হায় হ্যাঁ 80 বছরের বুড়া 20 বছরের মেয়ে বিবাহ করছে, একে কত বড় খারাপ কাজ, পত্রিকা পর্যন্ত উঠে। আর 80 বছরের বুড়ে যে কুমারী চেংড়ি ধরি যে মেঘ নিয়ে যে হোটলো রাত কাটায়, উলঙ্গ নাচ, শিগলে হুশ নাই, শিগলে যায়, শিগলের বেড়াতে কিছু নাই। হাইরে শয়তান। এই জন্য মুসলমানের আজকে ইসলামের বড় শত্রু বেশিরভাগ মুসলমান। সম্মানিত ভাইগণ, এই জন্য জাহান্নামের মধ্যে জিজ্ঞেস করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আরে এই আয়াতের আলোচনা তো করছিলাম যে তারা বলবে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই, এগুলো কি তেলাওয়াত করে শোনায় নাই? সম্মানিত ভাইয়েরা,
রাসূল যখন ওই মেয়েটাকে বিবাহ করলেন, মেয়েটা তখন প্রতিজ্ঞা করলো যে আমার তো চরিত্র খারাপ ছিল না, সমাজ যদি কোনো নোংরামি ধারণা করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার যে চরিত্র ঠিক ছিল, আমি যে নোংরা ছিলাম না, রসুলের সাথে আমার কোনো যে নোংরামি ছিল না, এটা আল্লাহ পাক নিজে সাক্ষী না দেওয়া পর্যন্ত বাসর ঘরে যাব না। আল্লাহ আগে বলতে হবে, কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহকে আগে বলতে হবে যে আমি ভালো ছিলাম। বিবাহের পরে আল্লাহ বিষয়গুলি রসুলকে জানাই দিয়ে আল্লাহ জানাই দিলেন, হে রসুল, মেয়েটা বিবাহের আগ থেকেই মনের একটা ইচ্ছে ছিল যে আমার বিবাহ যেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়। আমি আল্লাহ এই বিষয়টা আগ থেকেই কবুল করেছি, কিন্তু কিছু কারণে আমি যে বিষয়টা আপনাকে দিয়ে প্রতিষ্ঠিত করব সেই কারণে এটা হয় নাই, তখন সম্ভব হয় নাই। সম্ভব আল্লাহর জন্য ছিল না এরকম না। এই ব্যাপারটা কি হবে সম্ভবটা? রসুল মদিনায় গিয়ে আল্লাহ কইছে, আল্লাহ মদ হারাম করে দাও। আল্লাহ বলছে এখনো সময় হয় নাই। তার মানে এখন হারাম করে দিলে মানুষ এখন মানতে পারবে না। মানুষের সেই যোগ্যতায় পৌঁছুক, যখন হারাম করে দেওয়া হবে, যোগ্যতায় পৌঁছে যাবে, তখন আমি আল্লাহ হারাম করে দেব, তখন মানুষ মানতে পারবে। আর এই অবস্থায় হারাম করে দিলে মানুষ মানতে পারবে না। তাহলে আল্লাহর সেই কথা নয়, মানুষের যোগ্যতা মানার ব্যাপারে আসে নাই বিধায় আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি বিষয়টা যখন মেয়েটা নিয়ত করেছে, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি যে এই মেয়েটা দিয়েই তোমার বিবাহ দেব। আমি আল্লাহর সিদ্ধান্ত এটা। সম্মানিত ভাইগণ, তাহলে একটা করে বিষয় আলোচনা করতে গিয়া বা এটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়া সময়ের দাবি, সময়ের প্রয়োজন, মানুষের যোগ্যতা, নানা কারণ সবকিছু একত্রিত হয়ে মানুষের যোগ্যতায় পৌঁছে যাবে যখন, তখন আল্লাহ নাজিল করেছেন। বিষয়গুলি বুঝতে হবে আগে। আজকে আল্লাহর সেই আদেশকে লঙ্ঘন করে মানুষ নিজের আইন প্রতিষ্ঠিত করেছে, যে আজকে যেটা আইন নয়, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ইসলাম কাউকে বিবাহ করতে আদেশ দেন নাই, নিষেধ করে দিয়েছেন যার অর্থনৈতিক দুর্বলতা আছে, শারীরিক দুর্বলতা আছে। এই কিন্তু যার অর্থনৈতিক দুর্বলতা নাই, শারীরিক যোগ্যতা, বডি ফিটনেস ঠিক আছে, একাধিক বিবাহ করা আল্লাহ দুইটা দিয়ে শুরু করছেন। স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে। এগুলো মানুষের তৈরি করা আইন। এগুলো যারা আইন তৈরি করেছে তারাই একাধিক বিবাহ করতে গিয়া গোটা পৃথিবীতে, গোটা দেশে এগুলো নিয়ে সয়লাভ হয়ে গেছে নোংরামি। বুঝছেন না? বড় বড় নেতারা এই আইন পাশ করিয়ে এমন আটকি গেছে, বেশিরভাগ নেতা, তাই বলে আমি কোন কোন নেতা তা তো আর বলতে পারবো না, বেশিরভাগ পত্রিকায় কত দেখছিলাম, একবার মন্ত্রী, কোন সময়ের এটা আমি বলবো না, একজন মন্ত্রী মদ খেয়ে হোটেলের মধ্যে মেয়ে নিয়ে ধরা পড়লো, মন্ত্রী। তখনকার পত্রিকাগুলো একটু স্বাধীনতা ছিল, তাই বলে এখন পরাধীনটাও বলবো না, এটাও তো বলা কঠিন। হায় হায়, পত্রিকায় দেখছিলাম। একবার তার বাড়িতে গেছিলাম, বাড়ি মাটির নিচত, মাটির উপরে কোনো বাড়ি ঘর নাই, মাটির নিচত কয়েক তালা। ওদিক যাতে গিয়া, মাহফিলে যাতে গিয়া আমার ড্রাইভার দেখাইলো, হুজুর এই বাড়িটা যে মাটিগুলি উঠে দেখতেছেন এটা বাড়ি, মানে করে বাড়ি কিছুই নাই, পেলে না মাটির নিচত। মেয়ে নিয়ে ধরা পড়ছিল। আজকে এই আইন যারা পাশ করেছে তারাই শেষ জীবনে গিয়া প্রথম স্ত্রীও বুড়ি হয়ে গেছে, নিজেও বুড়ে হয়ে গেল, এখন তো কুমারী কম বয়সের স্ত্রী তো নাই, শেষ পর্যন্ত ঝুলঝুলে হয়েছে, চা ঢালি খেবে সেও বুদ্ধি নাই, হয় নাই জুটতে। তারাই এই আইনগুলো করছিল যে একাধিক বিবাহ করতে গিয়া স্ত্রীর কাছে পারমিশন নেওয়া লাগবে। স্ত্রী পারমিশন দেওয়ার কে? স্ত্রীর যে অধিকার সেটা আদায় করে দিতে বলছে ইসলাম। মোহরানা বিবাহের মজলিসেই দিতে বলছে। বিবাহের মজলিসে মোহরানা দিতে না পারলে তার বিবাহ যাওয়াই নিষেধ করছে, যে তুই রোজা থাক। কেন? তোর টাকা পয়সা নাই, রোজা থাক, বাংলা কথা যেটা, বিবাহ যাওয়া তো দূরের কথা। বুঝছেন না? আর একাধিক বিবাহ করতে গিয়ে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে, নোংরা আইন।
নারী নির্যাতনের আইনের শেষ কথা যেটা, নারী নির্যাতনের আইনের আজকে তো এত হয়ে গেছে, হাই দুনিয়া, আল্লাহ মাফ করুক, হালি গাতা গেলে খালি প্রেসিডেন্টটা খালি মরলে হয়, আর একটা মহিলা হলে একেবারে সাইড হয়ে গেলে, ওইটাই ঠিক। আমরা বাইরে যাবার চাই না, আমরাই দরকার ভাত পাক করি খোয়ামো, অসুবিধা নেই। তোমরা কি চান, কাপড় সাপড় আমরাই ধুয়ে দেবো, তবু আমার অসুবিধা নেই। বাইরে যে আমরা মাইরে খাওয়ার পানি কিছু কারণে, তোমরাই গাড়ি চলান, তোমরাই মাটি কাটো, তোমরাই শোক করো, বাজার ঘাট শোক করো, আমরা বাড়িতে বসে থাকি, আমরাই খোয়ামো, কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ, তোমরা যেহেতু বাইরে থাকতে চান থাকো। হাই দুনিয়া, হ্যাঁ, খালি প্রেসিডেন্টটা পুরুষ না মহিলা হয়ে এর লাইন হয়ে গেলে, তাই বলে ভুল বুঝবেন না। অধিকার, আমি অধিকার কি বন্ধ করার মালিক? হ্যাঁ, আমার মতো কত শুনে পুটি মলবি এইগুলি আর কোনো হিসেবে করেন, আমরা কোনো হিসেবের লোক। কিন্তু মহিলা যতই বাইর করে দিবেন ততই ওরা বেয়ারা হয়ে যাবে, বুঝছেন না? স্বামীর সম্বন্ধিয়া স্ত্রী, স্বামী ভাত খায়া সুতছে যে স্ত্রী সহ একটু আরাম করি, এই স্ত্রী ব্যাগ ধরি যাইতেছে, কোনো কথা নেই, এইভাবে যাইতেছে। স্বামী সাহস পায় না, বড় রাজনীতিবিদ সাহসও পায় না, করে যাস, এ কথা কমারও সাহস পায় না, করে যাস, এ কথা কমারও সাহস পায় না, জুলজুলি দেখে। হ্যাঁ, হয় যায় ডালিম নিয়ে ঘোরে বাজারত, ডালিম পাহাড়ত যায়, ডালিম নিয়ে যায়। ডালিম নে কি? হ্যাঁ, অত ইংরেজি খবর পাই না, বুঝছেন না? আমরা মলবি, আমরা কি ইংরেজি জানি? ডার্লিং না ডালিম, হাই রে দুনিয়া, কষ্ট হয়। কত মন্ত্রী ডালিমের সাথে ছবি তুলি ফেসবুকে দিচ্ছে। আমরা মলবি, আমরা আর কি, আমরা ওগুলো দেখি আর গালমুখ সারি, আর কি করবো, বলে তো আমরা পাই না। হ্যাঁ, একটা নাইকেক নিয়ে ঘুরতে 50,000 টাকা লাগে, আর সারা বছর এই মেমতি করি যে বেতন পাই 50,000 হয় না, আরো ডালিম নিয়ে ঘোড়া। হাইরের চরিত্র রে, এলে কি মুসলিম দেশের চরিত্র হলো যা শয়তান পর্যন্ত ভয় পায়। হ্যাঁ, আমরা মরি আর বাসি বিষয়গুলি বুঝতে বুঝতে। এতদিন যারা ইসলামের রাজনীতি গালি দিছে, তারা এখন চিন্তা করে যে না, বিষয়টা ওইটাই ঠিক, ইসলামের আইনে আসতে পারে নাই, কিন্তু এখন আর বলার লোক নাই যে ইসলামের রাজনীতি নাই। ইসলামের রাজনীতি আছে, এবং সেটা স্বচ্ছ রাজনীতি, কোন দুর্বলতা সেখানে নাই। যারা ইসলামের আদর্শ নিয়ে যারা রাজপথে ছিল, তাদের দায়িত্ব পালনে একটা কানা পাইয়ের দুর্বলতা পায় নাই। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, আমরা মরি আর বাঁচি, আজ হোক কাল হোক। যারা এটার বিরোধী তারাও মরবে, যারা এটার পক্ষে তারাও মরবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।